দায়িত্ব পালন করতে গিয়ে জনতার রোষে পড়লেন এক পুলিশ সদস্য। ব্যাটারি চালিত একটি অটোরিকশা আটকের পর মব সৃষ্টি করে নজরুল ইসলাম নামে এক পুলিশ সদস্যকে পেটানোর ঘটনা ঘটেছে। এ সময় জব্দ করা অটোরিকশাটি ছিনিয়ে নেয় চালকরা। এরই মধ্যে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। 7 অক্টোবর চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় বিমানবন্দর সড়কে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। ব্যস্ত নগরীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের ওপর এমন হামলা যেন প্রকাশ্য রাস্তায় আইনের শাসনকে চ্যালেঞ্জ করল ব্যাটারি চালিত রিকশা চালকরা। জানা গেছে, এদিন দুপুরে নগর পুলিশের ট্রাফিক বিভাগের বন্দর জোনে রেকার অপারেটর হিসেবে কর্মরত কনস্টেবল নজরুল নিয়মিত দায়িত্ব পালন করছিলেন বিমানবন্দর সড়কের কাঠগড় মোড়ে। সে সময় সার্জেন্টের সঙ্গে তিনি একটি ব্যাটারি চালিত অটোরিকশা আটক করেন। নিয়ম অনুযায়ী জব্দ করা অটোরিকশাটি চালিয়ে থানায় নিয়ে যাচ্ছিলেন নজরুল। ঠিক তখনই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। প্রায় 50 থেকে 60 জনের একটি দল গাড়িটি আটকায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। শুধু তাই নয়, লাঠি দিয়ে গাড়ির সামনের কাচও ভেঙে দেওয়া হয়। পরে অশ্লীল ভাষায় গালাগাল করে এক পর্যায়ে তারা নজরুলকে বেধড়ক মারধর করে এবং জব্দ করা অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়। হামলার সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে সে সময় একজন ট্রাফিক পুলিশ সার্জেন্ট ও একজন ট্রাফিক পুলিশ সদস্য পাশে থাকলেও তারা অসহায়ের মতো দাঁড়িয়েছিলেন। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের ওপর হামলার এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে নগরীর সড়ক শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে। এই ঘটনায় পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ব্যাটারি চালিত অটো রিকশা চালকরা একজন ট্রাফিক কনস্টেবলের ওপর হামলা চালিয়েছেন। এরই মধ্যে এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে ছিনিয়ে নেওয়া অটোরিকশাটিও উদ্ধারের চেষ্টা চলছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।